যাদের মাঝে মাঝে সর্দি কাশি লাগার ধাত আছে এবং তা থেকে গলায় এবং বুকে কফ জমে মারাত্মক অবস্থা হয় এবং যাদের সাইনাস বা মাইগ্রেনের প্রবলেম আছে তাদের মাঝে মাঝেই এই স্টিম ভ্যাপারাইজেশন নিতে হয়। হাঁড়িতে বা অন্য কোনো পাত্রে জল গরম করে তার থেকে স্টিম ভ্যাপারাইজেশন নিতে গেলে অনেকটাই সমস্যা হয়। একে তো এটাকে গরম করতে অনেকটা সময় লাগে এবং সেখান থেকে ভ্যাপারটাকে ঠিকমতো কালেক্ট করা অর্থাৎ নাক বা মুখ দিয়ে প্রবেশ করানো এটাও একটা মুশকিলের কাজ। তাই যাদের এই সমস্যাগুলি আছে তারা কিন্তু এরকম একটা স্টিম ভ্যাপারাইজার কিনে নিতে পারেন। আমি একটা কিনেছি কন্ট্রোল ডি স্টিম ভ্যাপারাইজার, কেননা আমার এই ধরনের সমস্যা লেগেই থাকে। বিশেষ করে করোনার পরে দেখা যাচ্ছে এই সমস্যাগুলি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং মাঝে মাঝে আমার মারাত্মক অবস্থা হয়ে যাচ্ছে এবং হসপিটাল বা নার্সিংহোমে এর জন্য আমাকে ভর্তি হতে হচ্ছে এবং সেখানেও দেখা যাচ্ছে অন্যান্য যে ট্রিটমেন্ট আছে তার সঙ্গে কিন্তু এই স্টিম ভ্যাপারাইজেশনও নিতে হয় আমাকে। বিভিন্ন কোম্পানির স্টিম ভ্যাপারাইজার পাওয়া যায় এবং দামও খুব বেশি নয়, 500 থেকে 600 টাকার মধ্যে, এবং বেশ সুন্দর সুন্দর মডেল পাওয়া যায়। আপনার ব্যবহারের উপযোগী আপনি যে কোনো রকম একটি চয়েস করে কিনে নিতে পারেন, কারণ এটা খুবই ইজি এবং বাড়িতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই স্টিম যেমন তৈরি হয় এবং এখান থেকে স্টিম গ্রহণ করাটাও অনেকটা ইজি হয়ে ওঠে। বর্তমানে দেখা যাচ্ছে এমন সব সর্দি কাশি হচ্ছে যেটা কিন্তু আগের মতো নয়। আগে যেমন 2-3 দিনের মধ্যে এমনিতেই সর্দি কাশি সেরে যেত, আজকাল কিন্তু কোনোভাবেই সেটা সারছে না। 15 দিন 20 দিন এমনকি তার থেকে বেশি দিনও লেগে যাচ্ছে গলায় কফ বা বুকে কফ যে জমে থাকে এটাকে সরাতে। ফলে দীর্ঘদিন ধরে আপনার যদি এই প্রবলেমগুলি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ধরনের একটা ভ্যাপারাইজার দরকার এবং আপনি অবশ্যই অনলাইন থেকে হোক বা আপনার যে বাজার রয়েছে সেখানে যদি পাওয়া যায় সেখান থেকে হোক এরকম একটা ভ্যাপারাইজার কিনে নিতে পারেন। এই ধরনের যে ভ্যাপারাইজারগুলো রয়েছে সেখানে জল দিয়ে প্লাগে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচুর পরিমাণে স্টিম বা ভেপার উঠতে থাকে। আপনি আপনার সুবিধা মতো নাক দিয়ে বা মুখ দিয়ে এটা নিতে পারেন। অনেক সময় আমরা স্কিনের মধ্যেও এই স্টিম ভেপার দিয়ে থাকি। আপনার যদি স্কিনে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ভ্যাপারাইজার দিয়ে স্টিম ভ্যাপারাইজেশন করতে পারেন। একটু লক্ষ্য রাখবেন এখানে স্টিমটা যে বেরোচ্ছে এটা কিন্তু অত্যন্ত গরম, ফলে যাতে চামড়া পুড়ে না যায় এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য ভ্যাপারাইজার থেকে মুখটাকে একটু দূরে রাখাই কিন্তু ভালো। বর্তমানে চারদিকে যেভাবে দূষণ বাড়ছে তাতে কিন্তু এই ধরনের যে অ্যালার্জিক প্রবলেমগুলো এগুলো দিন দিন বাড়তেই থাকবে। ফলে সর্দি কাশি এই ধরনের প্রবলেমগুলো ভবিষ্যতে কিন্তু আরও বেশি পরিমাণে দেখা দেবে। ফলে আগের থেকে আপনি সাবধান হতে পারেন, আগের থেকে বাড়িতে এই ধরনের একটা ভ্যাপারাইজার কিনে রাখতে পারেন। বাচ্চাদেরকেও কিন্তু এর সাহায্যে ব্যাপার দিতে পারেন। প্রিভেন্টিং ইজ বেটার দ্যান কিওর, ফলে আগে ভাগে সতর্ক হয়ে যাওয়াটাই সবার পক্ষেই কিন্তু ভালো। আপনি এই ধরনের ভ্যাপারাইজার ইউজ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। রাখছি এখানেই, বাই।